হুইসপারিং জঙ্গলের গভীরে একদল শিশু একটি বিস্মৃত রহস্যের সন্ধান পায়। রিয়া, অনিল এবং তারা তিনজন কৌতূহলী বন্ধু সব সময় রহস্যময় ড্রাগনের গল্প শুনেছে, যে নাকি একটি প্রাচীন গুপ্তধন পাহারা দেয়। কিন্তু বহু বছর ধরে কেউ ড্রাগনটিকে দেখেনি, তাই বেশিরভাগ লোকই এটিকে শুধুই মিথ মনে করত। একদিন রৌদ্রোজ্জ্বল দুপুরে তিনজন বন্ধুই জঙ্গলের আরো গভীরে পা বাড়াল। দেখো, রিয়া উত্তেজিত হয়ে বলল, একটি জীর্ণ পাথরের খিলানের দিকে ইঙ্গিত করে, যা লতাপাতায় ঢাকা। খিলানের নিচে সোনালি ধুলোর ঝকঝকে একটি পথ দেখা যাচ্ছিল। তুমি কি মনে কর এটা? তারা বিস্ময়ভরা চোখে বলল। অবশ্যই, অনিল হাসল। এটাই ড্রাগনের পথ। তারা সতর্কভাবে সেই ঝকঝকে পথে পা রাখল, যেখানে তাদের পদক্ষেপগুলো কোনো শব্দ করছিল না। পথ ধরে এগোতে এগোতে চারপাশের জঙ্গলটা ক্রমশ আরো রহস্যময় এবং জাদুময় হয়ে উঠছিল। গাছগুলো মৃদু আলো ছড়াচ্ছিল, আর তাদের পাতাগুলো বাতাসে ফিসফিস করে কিছু বলতে চাইছিল। অবশেষে তারা একটি খোলা জায়গায় পৌঁছাল, যেখানে একটি বিশাল গুহা দাঁড়িয়েছিল। গুহার প্রবেশপথ থেকে নীলাভ আলো বের হচ্ছিল। এটাই হবে, রিয়া ফিসফিস করে বলল, তার লকেটটি শক্ত করে ধরে। গুহার ভেতরে বিভিন্ন রঙের স্ফটিক জ্বলজ্বল করছিল। হঠাৎ মৃদু গম্ভীর শব্দ শোনা গেল, আর তারা থমকে দাঁড়াল। ছায়া থেকে ড্রাগনটি বেরিয়ে এলো। তার গায়ের আঁশগুলো পলিশ করা পান্ডার মতো চকচক করছিল, আর তার সোনালি চোখগুলো ছিল উষ্ণ কিন্তু রহস্যময়। কে আমার এলাকায় প্রবেশের সাহস দেখাল? ড্রাগন জিজ্ঞেস করল। তার কণ্ঠ ছিল সুরেলা এবং কর্তৃত্বপূর্ণ। আমরা কোনো ক্ষতি করতে আসিনি, তারা সাহস করে বলল। আমরা আপনার গল্প শুনেছি এবং জানতে চেয়েছিলাম সেগুলো সত্য কিনা। ড্রাগনটি মৃদু হেসে উঠল। অনেকেই আমাকে খুঁজতে সাহস করেনি, কিন্তু যদি তোমরা এতদূর এসে থাকো, তবে প্রমাণ করতে হবে তোমরা যোগ্য। কিসের যোগ্য? অনিল ভয়ে কাঁপা কণ্ঠে বলল। আমার সেরা গুপ্তধনের, ড্রাগন উত্তর দিল। তার লেজের একটি ছোট ঝাঁকুনিতে মাটি থেকে একটি স্তম্ভ উঠল, যার উপর একটি ঝলমলে স্ফটিক গোলক রাখা ছিল। এই গোলকটি শান্তি আনতে পারে, তবে কেবল সেই সব বিশুদ্ধ হৃদয়ের অধিকারী এটি নিতে পারবে। ড্রাগনটি শিশুদের তিনটি পরীক্ষা দিল। প্রথমটি ছিল ধাঁধা। আমি ডানা ছাড়াই উড়ি, চোখ ছাড়াই কাঁদি। আমি যেখানেই যাই অন্ধকার উধাও হয়। আমি কে? বাতাস, রিয়া আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, আর ড্রাগন মাথা নেড়ে সম্মতি জানাল। দ্বিতীয় পরীক্ষায় তাদের দলগত কাজ যাচাই করা হলো। একটি পরিবর্তনশীল দেয়ালের গোল ধাঁধা তৈরি হলো, এবং তাদের একসঙ্গে কাজ করে এর মাঝখানে পৌঁছাতে হলো। তারা হাত ধরে এগোল, একে অপরকে সাহায্য করে সঠিক পথে পৌঁছাল। শেষ পরীক্ষাটি ছিল সবচেয়ে কঠিন। একটি ছায়াময় চরিত্র তাদের সামনে হাজির হলো, যা তাদের সবচেয়ে বড় ভয়গুলো দেখাচ্ছিল।